আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এই কোরআনকে এমন একটি রাতে অবতীর্ণ করেছি যে রাতের নাম হলো লাইলাতুল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওহে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো কদরের রাত, যা হাজারো মাস থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। হাজারো মাস থেকে উত্তম এমন একটি পবিত্রতা আছে এই কোরআন নাযিল হয়। আল্লাহু আকবার। কোরআনের যেমন বরত্ব রয়েছে, কোরআন যেমন পবিত্র, ঠিক তদ্রূপ ভাবে কোরআন যখন নাযিল হয় পবিত্র রাতেই নাযিল হয়। আল্লাহু আকবার। কোন মাসে কোরআন নাযিল হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি রমাদান মাসে মানুষের হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল হয়েছে মাহে রমজানে। সামনেই আমাদের মাহে রমজান। আজকে এই কিছুক্ষণ পরেই লাইলাতুল নিসফে শাবান, পবিত্র রাত আসবে। তারপর রমজানে কদরের রাত আসবে। ওই কদরের রাতে রমজান মাসে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঐশী বাণী কোরআন নাযিল হয়েছে। করেন সুবহানাল্লাহ। প্রথম যখন ওহী নাযিল হয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হেরা গুহার মধ্যে তাহাজ্জুদ করতে লাগলেন, ধ্যান করতে লাগলেন। একটা সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম কদরের রাতে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন। হাদিসের বর্ণনায় আসছে, عن عائشة رضي الله عنها قالت فجاءه الملك, যে ফেরেশতা আসলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, পড়ো। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিহিন, আমি তো পড়তে জানি না। কারণ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়ার এবং লেখার কোনো জ্ঞান ছিল না। তার মানে এই নয় যে তিনি জ্ঞানী ছিলেন না, এমন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আক্ষরিক বা এই লেখা পড়ার এরকম জ্ঞান ছিল না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওহী আসতো তা মানুষের কাছে হুবহু তা বর্ণনা করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তারপর বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নাল জাহদা। তারপর ফেরেশতা আমাকে জড়িয়ে ধরলেন, আমাকে চেপে ধরলেন। হাত্তা বালাগা মিন্নাল জাহদা, এমনকি আমি কষ্ট অনুভব করলাম। সুম্মা আরসালানি, তারপর ফেরেশতা আমাকে ছেড়ে দিলেন। তারপর ফেরেশতা বললেন, কি পড়ো। দ্বিতীয়বার বললেন যে কি পড়ো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলতু মা আনা বিকারিহিন, আমি তো পড়তে জানি না। এইভাবে দ্বিতীয়বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি আবার বললেন যে পড়ো। তখন তৃতীয়বার বললেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি পড়তে জানি না। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রথম ওহী নাযিল হয় সূরা আলাকের 5টি আয়াত। এই আয়াতের মধ্যে কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন
জমাট বাঁধা রক্ত থেকে আপনার প্রভুর নামে পড়ুন যিনি সম্মানিত মহান দাতা আল্লাযী আল্লামা বিল কলম আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কলম দ্বারা শিক্ষা দিয়েছেন কি দ্বারা শিক্ষা দিয়েছেন বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মানুষ যেটা জানতো না তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন আল্লাহু আকবার এজন্য কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা ইকরা অর্থ কি জানেন রিডিং করা পড়া ইকরা অর্থ পড়া এজন্য আপনারা জানলে অবাক হবেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পঠিত হয় কোরআন পড়েন সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে হাজারো গ্রন্থ রয়েছে এই হাজারো গ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি পড়া হয় কোরআন রাতে দিনে সদা সর্বদা অলওয়েজ এই কোরআনকে বেশি পড়া হয় আল্লাহু আকবার এজন্য সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কোরআনের দরকার আছে না নাই জোরে আওয়াজ করে বলেন কোরআনের দরকার আছে না নাই এই কোরআন দিয়ে যখন আমাদের সমাজ পরিচালিত হবে কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালিত হবে ওই রাষ্ট্র ওই সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে আরো জোরে আওয়াজ করে বলেন দুর্নীতি থাকবে বলেন যুবক ভাইয়েরা দুর্নীতি থাকবে বলেন এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না বলেন কোরআনের দরকার আছে না নাই কোরআন আছে যেখানে জোরে আওয়াজ করে বলেন কোরআন আছে যেখানে আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর নারে তাকবীর